ভারতে যেসব ক্যান্সারের প্রকোপ সবচেয়ে বেশি তার মধ্যে একটি হলো ফুসফুসের ক্যান্সার। চিকিৎসকরা বলেন এই রোগ থেকে বাঁচার একটাই রাস্তা, তা হলো যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করানো। আর সেখানেই বাধা হয়ে দাঁড়ায় কিছু ভুল ধারণা, যা অনেক সময় কেড়ে নেয় প্রাণ। কোন কোন ভুল ধারণা রয়েছে চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, ফুসফুসের ক্যান্সার শুধু ধূমপায়ীদেরই হয়, এমনটা কিন্তু নয়। ধূমপান বড় কারণ হলেও এটি একমাত্র কারণ নয়। প্রায় 20% ফুসফুসের ক্যান্সার নন স্মোকারদের মধ্যে দেখা যায়। দীর্ঘদিনের বায়ু দূষণ, অ্যাসবেস্টস বা রাডনে দীর্ঘমেয়াদী এক্সপোজার বা পারিবারিক ইতিহাস থেকেও হতে পারে। নন স্মোকারদেরও নিয়মিত স্ক্রিনিং করা জরুরি। দ্বিতীয়ত, দীর্ঘদিনের কাশি মানেই সংক্রমণ, এমনটাও নয়। অধিকাংশ কাশি ক্ষতিকারক না, কিন্তু 3 সপ্তাহের বেশি স্থায়ী কাশি, বিশেষ করে রক্ত দেখা দিলে বা অকারণে ওজন কমলে এড়িয়ে যাওয়া উচিত না। অ্যান্টিবায়োটিকে কাজ না করলে অবশ্যই পরীক্ষা করতে হবে। ফুসফুসের ক্যান্সারের কার্যকর কোনো চিকিৎসা নেই, এটাও ঠিক না। আধুনিক চিকিৎসা বিপুলভাবে এগিয়েছে। টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এবং প্রিসিশন মেডিসিন এখন রোগীর জেনেটিক প্রোফাইল অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করে। মিনিমালি ইনভেসিভ ও রোবোটিক সার্জারি দ্রুত আরোগ্য এবং কম জটিল। চতুর্থত, শুধু বয়স্কদেরই ফুসফুসের ক্যান্সার হয়, এটাও ঠিক না। বয়স বাড়লে ঝুঁকি বাড়লেও তরুণরাও নিরাপদ নয়। জেনেটিক প্রবণতা, দূষণ এবং ক্ষতিকারক রাসায়নিক এক্সপোজার তরুণদের মধ্যেও রোগটি সৃষ্টি করতে পারে। এই ঝুঁকিগুলি জানা থাকলে তরুণরাও সময় মতো স্ক্রিনিং করাতে পারেন। আসলে রোগটির প্রাথমিক পর্যায়ে সাধারণত নীরব থাকে। লম্বা সময় ধরে থাকা কাশি, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক ক্লান্তি এসব হালকা সমস্যা মনে করে উপেক্ষা করা হয়, কিন্তু এগুলিও উপসর্গ হতে পারে। লো ডোজ সিটি স্ক্যান প্রাথমিক পর্যায়ে টিউমার শনাক্ত করতে পারে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।